নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, প্রত্যেকটি রাশির দোষ, গুণ, ভালো মন্দ সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। যে রাশিটি কোন কোন বিষয়ে বিশেষভাবে দক্ষ, কোন কোন বিষয়ে তাদের মধ্যে অদক্ষতা ফুটে ওঠে, কোন কোন ভুলগুলো তারা জীবনচক্রে করে, তাদের শত্রু কারা হয়, এই বিষয় নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, বিভিন্ন রকম তথ্য শেয়ার করেছি। কিন্তু আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, মনের খবর সত্যিই কি কেউ রাখে? যে মেষ রাশির জাতক জাতিকারা তারা তো আগুন, মেষ মানেই আগুন। কিন্তু আগুনের পেছনের ছায়ের খবর কজন রাখে বলুন তো? মেষ মানে দায়িত্বশীল, মেষ মানে এগিয়ে আসার মেন্টালিটি, মেষ মানে অসম্ভব তেজস্বী এবং জেদি। কিন্তু এই আগুনের পিছনে কতটা ছাই থাকে, এই এগিয়ে আসা মানুষটির জীবনে কতটা ক্লান্তি আছে, কতটা চাপা কষ্ট আছে, সেই খবরগুলো নিয়ে কিন্তু কেউ খোঁজ নেয় না। সেই বিষয়গুলো নিয়ে কেউ খবর নেয় না। অনেকে হয়তো জানতেও চেষ্টা করে না। কিন্তু তারপরেও তো সেই চাপা কষ্টটা থাকে, তারপরেও সেই চাপা দুঃখটা থাকে। আর আজকে আমি সেই মনের খবর নিয়ে আলোচনা করব। আপনার জীবন চক্রের বেশ কিছু ঘটনার প্রতিফলন আজকের এই ভিডিওর মধ্যে আপনি পাবেন। আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, এই প্রতিফলনগুলো নিজেদের জীবন চক্রের সাথে দেখবেন হুবহু মিলে যাচ্ছে বা অনেকটাই মিলে যাচ্ছে। এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন সেই মানুষটির সাথে যার রাশিটি হলো মেষ। মেষ অগ্নিতত্ত্বের রাশি, মঙ্গল প্রভাবিত, তাই তো তেজ বেশি, তাই তো জেদ বেশি। অনেকে বলেন মঙ্গল মানেই রাগ, রাগ না জেদ। এটা রাশিচক্র দেখেই প্রপারলি বলা সম্ভব, বাট দুটোর মধ্যে কোনো একটা থাকবেই। মেষ রাশির মধ্যে শক্তি তেজ থাকবেই। অগ্নিতত্ত্বের রাশি, বিরামহীন, ক্লান্তিহীন ভাবে এরা কন্টিনিউ করতে পারে। পাপ পছন্দ করেন, এরা পাবক। এবং তার সাথে এদের প্রকৃতি চর প্রকৃতি। এরা সব সময় চেষ্টা করে একটা বেটার পরিবর্তন করার, একটা বেটার জায়গায় পৌঁছানোর বা পৌঁছে দেওয়ার। মেষ রাশির প্র্যাকটিক্যাল প্রতীক কি জানেন তো? বলে দিই আমি, না, ভেড়া। মেষ রাশির প্রতীকের সাথে আমরা ভেড়ার তুলনা করতে পারি। কেন ভেড়ার তুলনা করতে পারি? এরা মাথা নত করে না। এরা শত্রুর সম্মুখে দাঁড়াতে ভয় পায় না। সে শত্রু যত বড়ই বলি হোক না কেন, বলশালী হোক না কেন। মেষরাশির জাতক জাতিকাদের আমি 7টি প্রতিফলন জীবনের আজকে বলার চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ফার্স্ট হচ্ছে মনের ইচ্ছা এবং ভিতরে লুকিয়ে থাকে একটা বাচ্চা। হ্যাঁ, এটা ঠিক। মেষরাশি জাতক জাতিকাদের সাথে যারা মেশেন তারা হয়তো জানেন বা তারা হয়তো বোঝেন অনেক ক্ষেত্রে। খোঁজ নেন না হয়তো অনেকেই, কিন্তু এটা তো ঠিক যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি নিষ্পাপ বাচ্চা থাকে। ওই যে আমরা পড়েছিলাম ছোটবেলায় উলঙ্গ রাজা কবিতা, সেই যে একটা শিশু ছিল না, ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে, কাদা নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়তো, যে বলতো রাজা তোর কাপড় কোথায়। এই হচ্ছে মেষ। এরকম একটি শিশু, এরকম একটি নিষ্পাপ শিশু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। এরা জীবনে এমন একটি মানুষকে খোঁজে যে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এই জায়গাটাই হয়তো মেষ কোনোদিন পায় না, কিন্তু সকলের স্বপ্ন পূরণের যেন কন্ট্রাক্ট মেষ রাশি জাতক জাতিকারা নিয়েছেন। তারা সকলের স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন। সেটা পরিবারের কেউ হোক, জীবন সঙ্গী হোক, যে কেউ হোক না কেন, মেষ রাশি চেষ্টা করবেই। কিন্তু যখন মেষ রাশির নিজের কোনো ইচ্ছার কথা আসে, কেউ খোঁজ নেয় না মেষ রাশির। অপূর্ণই থেকে যায়। এরা মুখে হাজারবার যদিও বলে যে না দরকার নেই, কিন্তু প্র্যাকটিক্যালি সে চায়। কেউ অন্তত তাকে জিজ্ঞাসা করুক তোমার চাইটা কি। সেই মানুষটা মেষ পায় না। 2 নম্বর, মেষ নেতা হতে চায়, লিডার হতে চায়। কিন্তু এখানেও একটি কালো সত্য আছে। সবাই বুঝে যায় যে এ তো লিডার হতে চাইবে, এ তো সামনে এগোতে চাইবে। সবাই আরো এগিয়ে দেয় যে চলো তুমি লিডার হও। অফিসে হোক, পাড়ায় হোক, কোনো ঝামেলা আসলে মেষকে ঠেলে দেয়। আর মেষ রাশির জাতক জাতিকারা তারা কাজটা করে দেয়, লিডার হয়ে যায়,
কিন্তু দুঃখের বিষয় লিডার হওয়ার জন্য বেশি পরিশ্রম এদের করতে হয়, বেশি খাটতে হয়। সবাই যখন নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, মেষ রাশি জাতক জাতিকারা খুঁজে বেড়াচ্ছে ডেকোরেটসের অমুক কোথায় গেল, ওই কারেন্টের কোনো ডিস্টার্ব হলো না তো, ওই জায়গায় স্টেজে কোনো সমস্যা হলো না তো। বুঝতে হবে, মেষের প্রকৃতিকে বুঝতে হবে। থার্ড যে পয়েন্টটা বলবো সেটি হলো দায়িত্ব মেষের ঘাড়ে চাপিয়ে সবাই কেটে ওঠে আর ক্রেডিট নাই। মেষের ঘাড়ে দায়িত্ব দিয়ে দেয়, সবাই তো জানে এই তো মেষ রাশির জাতক বা জাতিকা আছে, এর ঘাড়ে এই দায়িত্বটা চাপিয়ে দিক না, ও ঠিক সামলে নেবে। এবং কত রকম প্রশংসা সূচক কথাবার্তা সামলে নেয় ও মেষ, রক্ত জল করে সামলে নেয়। কিন্তু যখন ওই ক্রেডিট নেওয়ার ব্যাপারটা আসে না, তখন অন্য কেউ ক্রেডিট নিয়ে সে যেন একদম পালিয়ে যাবে। মেষের কপালে কি জোটে জানেন? নতুন একটা রেসপন্সিবিলিটি, নতুন একটা দায়িত্ব। হয়তো এই নতুন দায়িত্বের ক্রেডিট সেটাও অন্য কেউ নেবে, কিন্তু ওই যে মেষের, তার কপালে এই জিনিসটাই আছে। আমি বলে দিই, মেষ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত আবেগ প্রবণতা এবং ইমোশনাল ব্ল্যাকমেল হতে হয়, এটা জেনে রাখুন আপনারা। তুমি ছাড়া কে করবে, আমার তো তুমি ছাড়া কেউ নেই, এই কথা যে মেষকে কতবার, কত শতবার শুনতে হয়েছে। অফিসের বস মেষের উপরে যেন হাজার রকমের ভরসা দেখায়, তুমি তো করবে, তুমি ছাড়া তো কেউ নেই, কেউ তো পারবে না। আর এই ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে চতুর মানুষরা তারা ইমোশনাল ব্ল্যাকমেল করে মেষকে কিন্তু ঠিক কাজে লাগিয়ে নেয়। অনেক সময় নিজের ক্ষতি হবে জেনেও আবেগের বশে মেষকে অনেক কাজ করে দিতে হয়, বা নিজেকে বিলিয়ে দেয় মেষ অনেক সময়। এর পরের সিক্রেটটা বলে দিই, মেষের ভেতরের ক্লান্তি আর একাকিত্ব মেষ কাউকে দেখায় না। আমার কথাটা যদি ভুল হয় আমাকে কমেন্টে জানাবেন যে দাদা তুমি ভুল বলছো, বা ভাই তুমি ভুল বলছো। যারা সন্তানের মতো দেখেন বলবেন তমাল তুমি ভুল বলছো, তমাল তুমি ভুল বলছো। আমি ভুল বলছি না হয়তো, আমি যতদূর দেখেছি আমার এক্সপিরিয়েন্স বলে মেষের এটা ঘটে। মেষ কখনো কারোর সামনে নিজের পূর্ণাঙ্গ দুর্বলতা দেখায় না। সে কষ্ট পেয়েছে, দরজা বন্ধ করে কাঁদবে, চিৎকার করে কাঁদবে, কিন্তু দরজা বন্ধ করে কিংবা ফাঁকা কোনো জায়গায় 10টা মানুষের মধ্যে কান্নাকাটি করে নিজের সম্মানটাকে একটা ম্যাচুরিটির পর কখনোই বিলিয়ে দেয় না। মেষরাশি জাতক জাতিকারা তার ক্লান্তি, তার একাকিত্ব, তার হেরে যাওয়া এটা কাউকে দেখাতে চায় না। কারণ এরা জানে এদের ভেঙে পড়া যদি কেউ দেখে নেয়, হয়তো একটা টিম নষ্ট হয়ে যেতে পারে, একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে। হয়তো একটা রেসপন্সিবিলিটি নিয়েছে, মেষের আন্ডারে 15 জন টিম মেম্বার আছে, মেষ জানে এটাতে সফল হবে না, কিন্তু টিম মেম্বারদের বারংবার নিরন্তর সে আশ্বাস দিয়ে যাচ্ছে সব ঠিক হবে। এইটাই হচ্ছে মেষ। সে জানে হেরে যাবে, তার কষ্ট হচ্ছে, সে কাঁদছে বাড়ি গিয়ে, বা ড্রাইভিং করতে করতে হয়তো এক জায়গায় থেমে সে একটু কান্না করে নিল। সে কাউকে শেয়ার করতে চায় না যে কাঁদছি, কান্না করছি, একাকিত্বে রয়েছি, সহজে বলতে চায় না। আমি যদি ভুল হয় আমাকে বলবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জানেন রাগ হয় মাঝে মাঝে, কিন্তু এই রাগের মধ্যে লুকিয়ে আছে অবহেলিত কষ্ট। সবাই মেষের রাগটাই দেখে, তার ত্যাগ অনেকের চোখে পড়ে না, তার স্বার্থহীনভাবে কাজ করা অনেকের চোখে পড়ে না। মেষরাশি তো অন্যায় সহ্য করতে পারে না, অকৃতজ্ঞতা মেষের ডিকশনারিতে নেই। এরা যখন দেখে দিনের পর দিন নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার পরও অবহেলিত হচ্ছে, অপমান পাচ্ছে, অপদস্থ হচ্ছে, এদের মধ্যে মঙ্গল আছে, সে তো জ্বলে উঠবে, সে তো প্রতিবাদ করবে, চিৎকার করে প্রতিবাদ করবে। মানুষ বলবে মেষ রাশি রাগী, কিন্তু ভেতরের খবর, মনের খবর কেউ রাখে না। মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটি বিষয় আমি দেখেছি, এবং মনের খবরের পর্বের এটি হয়তো আজকে কমপ্লিট করবো এই বৈশিষ্ট্যটা বলে। মেষ রাশির জাতক জাতিকারা বন্ধু হোক, ভালোবাসাই হোক, 100% নিবেদিত প্রাণ। যাকে দেবে না, মন উজাড় করে মেষ দিতে জানে, ভালোবাসতে জানে। এক ফোঁটা এক্সপেকটেশন হয়তো করে না, এই কথাটা বললে ভুল হবে, বাট এক্সপেকটেশন কম রেখে এরা ভালোবাসতে চান। কিন্তু মানুষ, কাছের মানুষই এদের লাইফটাকে নষ্ট করে দেয়, এদেরকে ভেঙে দেয়। কাঁচ যেমন ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না, মেষের ক্ষেত্রেও অনেকটা তাই।
তবুও বলি মেষ রাশির জাতক জাতিকারা উঠে দাঁড়াই, বুকটা পাথর হয়ে যায়। কয়েকটি টিপস দিই মেষ রাশির। নাম্বার 1, না বলতে শিখুন। সবাইকে খুশি করার দায়িত্ব আপনার একার নয়। সবার রেসপন্সিবিলিটি আপনি আপনার কাঁধে নেবেন বলে পৃথিবীতে আসেননি। এটা বুঝতে হবে। আবেগটাকে নিয়ন্ত্রণ করুন। কি আবেগ? আবেগ বশত রেসপন্সিবিলিটি নেওয়া, দায়িত্ব নেওয়া, কোনো একটা কাজে যাওয়া, কোনো একটা প্রতিবাদে অংশগ্রহণ করা, এটা ইম্পর্টেন্ট। আমি একটা টিপস বলবো, হনুমান চল্লিশা জপ করা। এটা নয় যে হনুমান চালিসা পাঠ করতেই হবে, বাট করলে ভালো হবে। করুন না। একটা জায়গায় কিছুক্ষণ মনস্থির হয়ে যদি বজরংবলীকে ডাকেন, খারাপ হবে কেন? ভালো হবে। মনে করুন যে শুধু অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভে করতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। বাট আমি বলেছি, আপনার তমাল ভাই বলেছে বা দাদা বলেছে, করুন না, একটু চেষ্টা করুন না। আমার মনে হয় সেটা আপনার জন্য অনেকটা উপযোগী হবে। দেখুন, আমার মনে হয় আমি আপনার মনের জমানো কথার কয়েকটি কথা হয়তো আজকে তুলে ধরলাম। হয়তো আপনি আপনার সাথে ম্যাচও পাবেন, মিল পাবেন। হয়তো কেউ হুবহু মিল পাবেন, অথবা কেউ মিল পাবেন, কিন্তু মিল প্রত্যেকে পাবেন। জানাবেন আমাকে। যদি মিল পান মন থেকে, একটাই আমার ডিমান্ড, একবার লিখুন বা একবার বলুন, জয় শ্রী গণেশ।